গত 15 বছরে এই করণদিঘিতে চাঁদগোলা ও কালীবাড়িকে সংযুক্ত করে গেরা নদীর উপর নতুন সেতু নির্মাণ এবং এর সাথে পথশ্রী, উত্তরবঙ্গ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, উত্তর দিনাজপুর জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির মাধ্যমে গোটা বিধানসভায় 120টার বেশি নতুন রাস্তা গত 5 বছরে নির্মাণ করেছে। স্বাস্থ্যক্ষেত্রে করণদিঘি ব্লক জুড়ে 43টি হেলথ এবং ওয়েলনেস সেন্টার আমাদের সরকার করেছে। শিক্ষাক্ষেত্রে করণদিঘি গার্লস হাই স্কুল 100 শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ করা হয়েছে। কৃষিক্ষেত্রে কৃষকদের সুবিধার্থে করণদিঘি কিষাণ মান্ডিতে ভুট্টা হাব স্থাপন করা হয়েছে। সামাজিক পরিকাঠামোগত উন্নয়নে উন্নত পরিবহন ব্যবস্থার জন্য করণদিঘি বাস স্ট্যান্ড এবং ডালখোলা বাস ডিপো নির্মাণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার কথা মাথায় রেখে রাসখোয়া পুলিশ ক্যাম্পকে আউটপোস্টে উন্নত করা হয়েছে। পূর্ণাঙ্গ থানার প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান। কৃষি ও সেচ দপ্তরের অধীনে নগর নদীর ডান তীরের 8টি জায়গায় পাড় বাঁধাই ও মেরামতির কাজ চলছে। এই করণদিঘিতে খালি বিধানসভায় করণদিঘি ব্লকের 10টা জিপি আর ডালখোলা পুরসভার 16টা ওয়ার্ড, এই 26টা জিপি আর ওয়ার্ড মিলিয়ে খালি করণদিঘি বিধানসভায় প্রতি মাসে 1,01,512 জন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন খালি করণদিঘি বিধানসভায়। উত্তর দিনাজপুর জেলায় 7,65,000 মায়েরা দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বাংলা আবাস যোজনায় খালি গত 2 বছরে 11,930 জন গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করেছে। আর জেলায় 1,48,800 লোকেদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করেছে। খাদ্যসাথী প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 4 লক্ষের অধিক মানুষ খাদ্যসাথীতে বিনামূল্যে বিনা পয়সায় প্রতি মাসে রেশন পাচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে খালি করণদিঘি বিধানসভায় 65,166 জন আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুবসাথী প্রকল্পে ইতিমধ্যে 1500 টাকা 25,709 জনের ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পাঠিয়ে দিয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছিল ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে টাকা পেয়ে গেছে। রূপশ্রী প্রকল্পে 11,000 বোনেরা উপকৃত হয়েছেন। আর পথশ্রী 3 এবং 4 প্রায় 93টি নতুন রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। মোট 119 কিলোমিটার রাস্তা আর খরচ করা হয়েছে প্রায় 58 কোটি টাকা। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম। আমি জানি এখানে আপনাদের একাধিক দাবি রয়েছে, তার মধ্যে জেলায় একটা কোল্ড স্টোরেজেরও দাবি রয়েছে। আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই বাজেটে নতুন 50টা কোল্ড স্টোরেজের করার কথা বলেছে। তার মধ্যে 2টো বড় কোল্ড স্টোরেজ এই উত্তর দিনাজপুর জেলায় আমরা করব এবং যে পরিকাঠামোগত কাজগুলো শুরু হয়েছে সেটা যাতে ত্বরান্বিত থাকে, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় বা কোনো রকমভাবে উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেটা সুনিশ্চিত করতে জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে গৌতম পালকে জেতা। 2টো দাবি আমাকে গৌতম এখন দিয়েছে। একটা তো আমি জানি স্টেট জেনারেল হাসপাতাল আর একটা মহিলা কলেজ। 2টো দাবিকেই আমরা অগ্রাধিকার দিয়ে দেখব কোথায় কি করা যায়। কোল্ড স্টোরেজের কথাটা যেমন আমি দিয়ে গেলাম, মহিলা কলেজ হবে এবং স্টেট জেনারেল হাসপাতালের যে দীর্ঘদিনের দাবি আমরা অগ্রাধিকার দিয়ে দেখব।